হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? দুদিন আগে গেল পৌষ সংক্রান্তি। ওই দিন তোমাদের কেমন কেটেছে এবং তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছিল কমেন্টে জানিও। আমাদের দিনটা ভীষণ ভালো কেটেছে। আমাদের বাড়িতেও 2-3 রকমের পিঠে করেছিল মা। তো ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল। চলো তোমাদেরকে শেয়ার করি কি কি হয়েছিল। তো পৌষ সংক্রান্তি ছিল 15ই জানুয়ারি। তো 14ই জানুয়ারি কিন্তু আমাদের বাড়িতে আগের দিন মা করেছিল সেদ্ধ পুলি আর করেছিল পাটিসাপটা। আমার তো এই দুটোর মধ্যে পাটিসাপটাটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ ওর মধ্যে থাকে হচ্ছে নারকেলের পুর দেওয়া। আমার তা আরও ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু পুলিগুলো বানাচ্ছিল এবং আমি বলছিলাম বিভিন্ন রকমের শেপ দিয়ে বানাও। তো মা একটা মাসিমণি বানাচ্ছিল, তো মাকে আমি বললাম যে একটা সিঙ্গারার আকারে বানাও বিভিন্ন। তো কারণ দেখতে আমার একটা দেখার ব্যাপার আছে, যে ওর জন্য বলছিলাম যে একটু। তো মাও আমার কথা মতো এরকম সুন্দর করে বানিয়েছে। আমার মা কিন্তু ভীষণ সুন্দর পিঠে বানায়। তো এদিকে জলগুলো গরম হয়ে গেছে আর একটা একটা করে পুলিগুলো দিয়ে দিচ্ছে সেদ্ধ করার জন্য। বেশ কিছুটা তৈরি করেছিল, এখনও তৈরি হচ্ছে। দেখো এখানে আরও অনেক আছে। তো অল্প অল্প করে দিচ্ছে, সেদ্ধ করছে। আর এদিকে কিন্তু পুলিগুলো হয়ে গেছে, তাই একটা ঝাঁঝরি থালায় তুলে নিচ্ছে জলগুলো ছেঁকে নেওয়ার জন্য। এদিকে কিন্তু পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিয়েছে আর একটা একটা করে ফ্রাইং প্যানে দিয়ে ওটাকে ভেজে নিচ্ছে। আর এই পুরটা আমার ভীষণ ভালো লাগে, নারকেল দিয়ে তৈরি করা হয় আর একটু গুড় দিয়ে। তো আমিও কিন্তু মার সাথে সাথে একটু পাটিসাপটা বানাতে শিখেছি। তো আমিও তাই একটু একটু করে ভাজার চেষ্টা করি। হ্যাঁ, অতটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করি, কারণ আমার পাটিসাপটা ভাজতে ভীষণ ভালো লাগে। তো আর এগুলো খেতে এত টেস্টি হয়েছিল না, কি বলবো। আমার তো ভীষণ প্রিয় পাটিসাপটা খেতে, ভালো লাগে। তারপরে 15 জানুয়ারি দিন, পৌষ সংক্রান্তি দিন, আমাদের বাড়িতে নিয়ম আছে সরা পোড়াতে হয় মাটির। তো ওর জন্য সেদিনকে মা করেছিল সাজের পিঠে দুধে ভিজিয়ে। এখানে গরম দুধ মধ্যে গুড়গুলোকে দিয়ে দিচ্ছে গলিয়ে নেওয়ার জন্য। আর এদিকে কিন্তু মা একটা একটা করে সাদা পিঠেগুলোকে ভেজে নিচ্ছে। পিঠেগুলো এত সুন্দর হয়েছে না, আর এত নরম ফ্লাফি টাইপের হয়েছে, ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল। আমি তো গরম গরম পিঠে, সাদা পিঠে এমনিই খেয়ে নিয়েছি দেখো। আর হ্যাঁ, এগুলো একটু মাটির উনুনে করলে ভালো হয়, খুবই সুন্দর হয়, কিন্তু আমাদের তো আর মাটির উনুন নেই, তাই মা গ্যাসেই করে। এদিকে কিন্তু দুধটা একদম রেডি হয়ে গেছে। মানে এবার পিঠেগুলোকে ভেঙে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। ওদিকে কিন্তু আরও অনেক ভাজছে, অল্প কটা এখানে দিয়েছে। এদিকে গরম গরম পিঠে ভাজছে আর মা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু এখন এরকম, এটা কিন্তু সারা রাত থাকবে। এটা রাত্রেবেলা বানানো হয়েছে। সারা রাত থাকলে পরের দিন দুধগুলো ভেতরে ঢুকে যাবে এবং পিঠেগুলো একদম নরম হয়ে যাবে। কিন্তু আমার এই পিঠেটা এত ভালো লাগে, আমার তো আর তর সহ্য হচ্ছিল না, তাই মাকে বললাম গরম গরম পিঠে আমাকে একটু দিয়ে দাও। তো আমি টেস্ট করব কেমন লাগছে। এত টেস্টি হয়েছিল এবং পরের দিন কিন্তু আরও ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন কেটেছে এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।